রক্তাক্ত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের, ফ্যাসিস্টদের প্রতিরোধের আহ্বান রিজভির। ৩টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্যমন্ত্রী। হতাশার পিরামিডে দাঁড়িয়ে বাংলাদেশ, এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি মন্তব্য জামায়াত আমিরের। দেখছিলেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক পহেলা জুলাই আজ ২৪-এর এই দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত এই অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। রক্তগঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করে শিক্ষার্থী, রিকশাওয়ালা, নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর সহ অন্তত ১৪০০ মানুষ। সেই গৌরবের কতটা রক্ষা করতে পেরেছেন বিপ্লবীরা? রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রক্তাক্ত অধ্যায়ের নাম জুলাই, যার সূচনা ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনে, যেখান থেকে দানা বাঁধে অযৌক্তিক কোটা প্রথা বিলোপের দাবি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। শিক্ষার্থীরা দাবি তোলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর অনাস্থার কারণে আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। এর আগেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে গড়িমসি করে শেখ হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে সরকারের অনিয়ম, দুর্নীতি আর নানা অসঙ্গতিতে মানুষের ঘৃণা আর ক্ষোভ। কোটা সংস্কারের ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। ২ থেকে ৬ জুলাই দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী। আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় ১৪ জুলাই। দিনটিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন। তা আন্দোলনের আগুনে ঘি ঢালে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার সেই ব্যঙ্গ বিদ্রুপ করে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজপথে। এদিন পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ ৫ জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। দেশে বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে রাষ্ট্রীয় বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় পূর্বাঞ্চলে ফেলে যাওয়া হয় তাকে। একদিকে চলে গ্রেফতার, নির্যাতন, হত্যা, অন্যদিকে সমন্বয়কদের সাথে সমঝোতা করতে সরকারের ৩ প্রতিনিধির বৈঠক। ৮ দফা দাবি থেকে ২২ জুলাই ৪ দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত হাজারো মানুষ। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে ২৫ জুলাই। ২৬ জুলাই নাহিদ ইসলাম সহ ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী
আইনশৃঙ্খলা বাহিনী। 27 তারিখে আরও 2 সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে। 28 তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে করা হয় সংবাদ সম্মেলনের নাটক। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে পালন করা হয় মার্চ ফর জাস্টিস। 1 আগস্ট ছেড়ে দেয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ককে। 2 আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের 1 দফা ঘোষণা। সেই উত্তাল আগস্টে চারদিক থেকে লাশের খবরের মাঝেই 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে 5 আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। 5 আগস্ট সকালেই অন্যরকম রাজধানী। শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে আসতে থাকে জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা হাঁটছে বাংলাদেশ, এই প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মূল্যায়ন করে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল। সকালে রায়েরবাজার বদ্ধভূমি কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তার সাথে ছিলেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা এখনও বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন। এছাড়া জুলাই গণহত্যার বিচারের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দিতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, আগামী 5 আগস্টের মধ্যে জাদুঘর খুলে না দিলে জনগণের সাথে নিয়ে জাদুঘর খুলে দেওয়া হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মঙ্গলবার রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, এই আলোর প্রজ্বলন শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনো আগমন ঘটতে না পারে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ
তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি, এখনো আছে। ওরা গ্রামগঞ্জ তৃণমূল থেকে আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সবাই দেখতে পাচ্ছি। তাই জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না, ইতিহাস সেটি বলে না, তারা জাগিয়ে থাকে। তাদেরকে আরো লড়াই, আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের পাগলা। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বর এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে যাচ্ছে উল্লেখ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য তথ্য প্রযুক্তিকে আরও আধুনিক ও সময় উপযোগী করার কথাও জানান তিনি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সেবামূলক কাজ ও অবদানকে দেশের মানুষের কাছে তুলে ধরতে সহায়তা করবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট সর্বকালের সর্ববৃহৎ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নে সক্ষমতা এবং দুর্নীতির উপর সংস্কার করা না হলে বাস্তবায়ন সম্ভব নয়। দুপুরে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বাজেট নিয়ে এসব কথা বলেন। সংসদ যেন গান বাজনার সংসদে পরিণত না হয় এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। কাদা ছোড়াছড়ি ও চরিত্র হননের কথা না বলে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র সুদৃঢ় হয়নি এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, হতাশার পিরামিডের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সমাজকর্মী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান বলেছেন, গত 17 বছরের অবহেলায় বাংলাদেশের নিবিড় পরিচর্যার অবস্থা বিপর্যস্ত। 64 জেলার মধ্যে 38 জেলায় নিবিড় পরিচর্যা নেই। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান বলেন, সংকল্প গ্রহণ করলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার সংখ্যা বাড়ানো যায়।
দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে চিকিৎসক অসহায় হয়ে পড়ে। সদর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা বাড়ালে মৃত্যুহার কমবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকরা দায়িত্বশীল না হলে হাজার হাজার টাকা খরচ করেও লাভ নেই। ডাক্তার সময় মতো কর্মস্থলে থাকা এবং দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি বলেন, পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ সময় ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সম্মানিত উপস্থিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য বরকাও পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন পূর্বাচলকে কেন্দ্র করে বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তা ভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে, যার ফলশ্রুতিতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রক্তাক্ত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি, 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের, ফ্যাসিস্টদের প্রতিরোধের আহ্বান রিজভির। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্যমন্ত্রী। হতাশার পিরামিডে দাঁড়িয়ে বাংলাদেশ, এখনও গণতন্ত্র সুদৃঢ় হয়নি মন্তব্য জামায়াত আমিরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।